সবাইকে আজকে বানাবো গন্ধরাজ চিংড়ি। সবগুলো কেটে ফেলছি, তো এখন মনে পড়লো, তাই এই একটাই অবশিষ্ট আছে। এই যে বাকিগুলো কাটা হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। এটা আমার রেসিপি না, ভিল ফুড বলে যে একটা পেজ আছে, সেখানে আমি দেখলাম, দেখে বেশ ভালো লাগলো। বেশ একটা ইউনিক টাইপ রেসিপি। আমি বললাম চলো ট্রাই করা যাক। আমার এমনি মানে যে কোনো জিনিস ঠিক আছে, কিন্তু সর্ষে জিনিসটা বেশি খেতে ভালো লাগে না। তো এই জন্য চিংড়ি মাছ বলো, ইলিশ মাছ বলো, সর্ষে ছাড়া করার চেষ্টা করি। তো এই রেসিপিটা একটা নিত্য নতুন দেখলাম, তো চলো আজকে ট্রাই করবো, তোমাদের সাথে শেয়ার করবো। ভীষণ ভালো হয় খেতে। যাই হোক, এই যে চিংড়ি মাছগুলো দেখো কাটার পর এই অবস্থা হয়েছে। সব খোসা টোসাগুলো ফেলে দিয়েছে একদম। ওই যেগুলো ছিল মানে ওই দাঁড়টারগুলো সব ফেলে দেওয়া হয়েছে। তো শুধুমাত্র মাছের অংশটাই রয়েছে। আর ওই যে গন্ধরাজ লেবু কি দিচ্ছে, ওইটা দিয়েই করবো আজকে গন্ধরাজ চিংড়ি। এটাকে এখন মাখিয়ে রাখবো নুন, হলুদ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে মেখে রাখবো। কালকে একটা পেজে দেখলাম, বুঝছো, এই গন্ধরাজ চিংড়ি রেসিপিটা, ইস মাছের ঘিলুগুলো বেড়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগলো দেখতে। ওটা দেখে করবো। এটা হচ্ছে সাদা তিল, এটা বাটা বাটা করবো এখন। আর এখানে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ বাটা। চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। লেবুটাকে জেস্ট বের করে নিলাম, এটা দেবো। এবার কেটে রসটাও দেবো। এটা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নেবো। এখন তেলটা তো কম হয়ে গেছে, আর একটু তেল দেবো, তারপর রান্না শুরু করবো। লেবুর রসও বের করে নিলাম, তার সাথে লেবুর জেস্টও আছে, পরে দেবো। তেলটা গরম হচ্ছে, এবার আমি প্রথমে দেবো এখানে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিলাম হচ্ছে তিল বাটাটা, আর এবার দিচ্ছি নুন। পাবদা মাছ ভাজা হচ্ছে, তো এই জন্য এত ফাট করে ফাটছে। মানে দিলাম হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে আবার মানে ভালো করে কষানো হবে। দেখো মশলা আমার কষে গেছে। আমি না বলতে ভুলে গেছিলাম, পেঁয়াজের সাথে আদা রসুন বাটাও দেওয়া হয়েছে তখন। হ্যাঁ, পেঁয়াজের সাথে আমি আদা রসুন বাটাটাও দিয়েছি। আর এই যে তিল বাটাটা দেওয়ার পর এই যে মোটামুটি এটা কষে এসছে। আর একটু সামান্য কষাবো। মাছগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দেবো। খুব বেশি জল হবে না, সামান্য। লেবু পাতা নেই, নাহলে লেবু পাতা দিলে আরও সুন্দর হয়, বেশ মানে একটা ভালো স্মেল ছাড়ে। তো দেখো এটা মোটামুটি হয়ে আসছে। এবার আমি লেবুর রস আর লেবুর জেসটা দেবো, ব্যাস হয়ে যাবে। গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি, কারণ এখন লেবুর রস দিয়ে না বেশি আর ফোটানো যাবে না, তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম লেবু জেস্ট বা লেবুর খোসা ঘষা, যেটাই বলো, ওটাকে গ্রেট করে নিয়েছিলাম লেবুর খোসাটাকে, ওটাই দিয়ে দিলাম। ব্যাস গন্ধরাজ চিংড়ি হয়ে গেছে রেডি। বেশ ভালো গন্ধ থাকছে একটা। এবার নামিয়ে দেবো, কারণ না হলে না মানে লেবুর যে স্মেলটা চলে যাবে। আরেকটা জিনিস অ্যাড করতে হবে, ভুলে গেছিলাম, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো এই যে গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করে দিলাম। ব্যাস এবার আর কিচ্ছু হবে না, পড়বেও না, এটা কমপ্লিট।